নমস্কার বন্ধুরা। চিকেন আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও চিকেন রান্না করে দেখুন। এতটাই টেস্টি হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলুন দেখে নিই কীভাবে আজকের আমি এই চিকেনটি তৈরি করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1 কিলো 250 চিকেন নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবারে চিকেনের মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে বড় হাতার 1 হাতা পরিমাণের টক দই। এবারে পরিষ্কার হাতে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এইভাবে ম্যারিনেট করে মোটামুটি 10 মিনিট কম করেও রেখে দিলে খুব ভালো হয়। দেখুন চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেল। এবারে এটাকে আমি রেখে দেবো সাইডে। তার মধ্যে একটা মিক্সিং জার আমি এখানে নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখুন আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে একদম ফ্রেশ বা টাটকা ধনেপাতা। এই সময়টা ধনেপাতাগুলো খুবই টাটকা হয়। আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। এবারে একটা পাত্রের মধ্যে ধনেপাতা বাটা আমি নামিয়ে নিয়েছি অর্ধেকটাকে দেখুন নামিয়ে নিলাম, আর অর্ধেক যেটা ছিল ওটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এইভাবে একবার হলেও চিকেন রান্না করে দেখবেন। গরম গরম রুটি, পরোটা, লুচি, এমনকি ভাত দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবারে চিকেনটাকে ধনেপাতা বাটা দিয়ে ম্যারিনেশন করে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। আপনারা রান্নাটা যে কোনো ধরনের রিফাইন তেল হোক বা রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল খুব ভালো করে গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, দেখবেন তাহলে এই রান্নার টেস্টটা একদম পারফেক্ট আসবে। এইরকমভাবে নরম করে ভেজে নিতে হবে। আমি আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজার সময় আমি দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার ফলে রান্নার কালারটা খুব সুন্দর আসে, আর টেস্টের যে ব্যালেন্স থাকে সেটা বজায় হয়। পেঁয়াজটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে তেলের সাথে একটু ভেজে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে আরেকটু ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করলাম। 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর অল্প একটু হলুদ গুঁড়ো। এই রান্নায় হলুদের ব্যবহারটা একটু কম করেই করতে হবে। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে ম্যারিনেশন করে রাখা চিকেন। এবারে একটু সময় নিয়ে চিকেনটাকেও ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে, রেখে কষাতে হবে। দেখবেন চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। সেই জলটাকে শুকিয়ে নিয়ে সেই জলের মধ্যেই চিকেনটাকে কষিয়ে নেব। এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার হবে না। রান্নাটা হবে একদম শুকনো শুকনো। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আগে লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। কিছুক্ষণ কষানোর ফলেই আপনারা দেখবেন কতটা পরিমাণে জল বেরিয়ে আসবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে 5টা মিনিট রেখে দেবো একদম কম আঁচে। ঠিক 5টা মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে চিকেনটা কিন্তু ঘেটে যাবে, খেতে ভালো লাগবে না।
আবার কিছুক্ষণ পরে আমি চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে অনবরত চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। যতটা ভালো কষানো হবে খেতে ততটাই ভালো হবে। এবারে আমি এখানে দিয়ে দিলাম, এখন দেখবেন ছোট্ট আলুটা খুব সহজে আমরা পেয়ে থাকি। ওই ছোট আলু খুব ভালো করে ভেজে আর নরম করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে সমস্ত কিছুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ পরে পরে এগুলোকে কষাতে থাকবো। রেসিপিটি দেখে যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই রকমই নানা রকম ঘরোয়া এবং সাধারণ রেসিপি পেতে। চিকেনটাকে আরও কিছুক্ষণ পরে আমি একদম তলার থেকে নাড়িয়ে নিচ্ছি। অনবরত নাড়াতে হবে চিকেনগুলোকে, না হলে দেখবেন তলাতে বসে যাওয়ার চান্স থাকবে। অনেকটাই শুকিয়ে এসেছে চিকেনগুলো, দেখুন। আপনারা চাইলে এই পর্যায়ে একটু জল অ্যাড করতে পারেন, তবে আজকের এই রান্নায় আমি কোনো রকম জল ব্যবহার একদমই করব না। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দুই রকমভাবে ব্যবহার করলাম। প্রথমে ম্যারিনেশন করে রাখলাম, তারপরে সবার শেষে আমি কিছুটা ধনেপাতা বাটা দিয়ে দিলাম, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর করে চারিদিকটায় রান্নার মধ্যে চলে যায়। এইভাবে ধনেপাতা দিয়ে একবার হলেও চিকেন রান্না করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। বেশ কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আস্তে আস্তে রান্নার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এই রান্নাতে খুব একটা তেলের ব্যবহার চলবে না, অল্প একটু তেল মশলা দিয়ে রান্নাটা দুর্দান্ত হয়। আজকের আমার ধনেপাতা দিয়ে চিকেন রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। সবার শেষে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো ছড়িয়ে দেব, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের আজকে ধনেপাতা চিকেনের রেসিপিটি কেমন লাগলো? এবারে গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আজকের আমার ধনিয়া চিকেন একদমই তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।